আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে বা দূরে, দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলের ভালোবাসায় আবারও আমি ইউটিউবে ফিরে এলাম। তবে আমি কিন্তু সেই আগের মতো একদিন পর পর আর ভিডিও দিতে পারছি না। আমি যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম আমি ইউটিউব ছেড়ে দিব, তো অনেক আপুই কিন্তু আমাকে বলেছেন ধৈর্য ধরে ইউটিউবে কাজ করে যেতে। আসলে আমি ইউটিউবে ভিডিও ভাইরাল করতে পারছি না বলে সেজন্য যে ইউটিউব ছেড়ে দিচ্ছি তেমনটা কিন্তু নয়। মানুষের কিছু ব্যক্তিগত সমস্যা থাকে, আর সেই সমস্যাগুলোর কারণেই আমি ইউটিউবটা ছেড়ে দিতে চাচ্ছি। আর সেই সমস্যার কথাগুলো তো আপনাদেরকে বললামই, যে ইউটিউবে আসার পর আমি আর আমার সে আগের মুন্নিকে খুঁজে পাচ্ছি না, আমার বাচ্চাদের সময় দিতে পারছি না, হাজব্যান্ডকে সময় দিতে পারছি না। মানে সব কিছু মিলিয়ে আমি চাইছিলাম ইউটিউবটা ছেড়ে দিতে, কিন্তু আমার প্রিয় আপুরা আমাকে অনেকেই বলেছেন আপনারা আমার সাথে আছেন, আমি যাতে ইউটিউবে ভিডিও আপলোড করা না ছাড়ি, ধৈর্য ধরে কষ্ট করে ইউটিউবে ভিডিও দিয়ে যাই। তো আপনাদের ভালোবাসার কারণে আমি আবারও এই যে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে আমার প্রথম রোজার ইফতারের আয়োজন। তো প্রথম রোজায় কি ইফতার আয়োজন করলাম এবং পরিবারের সাথে কিভাবে ইফতারটা সেরে নিলাম, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওতে নতুন কোনো আপু ভাইয়া এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। জানি না হয়তো এখন আমার ভিডিও আগের মতো আপুরা আর ঠিকমতো দেখবেন কি না। আমি যেহেতু কাউকে ঠিকমতো সাপোর্ট দিতে পারছি না, অনেকেই হয়তো আমার কাছ থেকে দূরে সরে যাবেন, কিন্তু বিশ্বাস করেন আমি কিন্তু কোনো কারণ ছাড়াই এসব কাজ করছি তাও কিন্তু নয়। আসলে আমি যে কী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে আমার ইফতারির আয়োজন করাও হয়ে গেছে। তো এই তো মাগরিবের আজানের 15 মিনিট আগে আমি ইফতারগুলো সাজিয়ে বসেছি। তো এখানে আমি লেবুর শরবত করেছি, ইসবগুলের বুশি দিয়ে ট্যাং করেছি লেবু দিয়ে। এরপরে এই তো ইফতারের আয়োজন তো দেখলেনই। তো এই সামান্য কিছু আয়োজন আমাদের মতো গরিবের, গরিব বললে ভুল হবে, আলহামদুলিল্লাহ যা আছে তাই অনেক 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 বেশি। কেননা আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু ইফতারে তেমন বেশি কোনো কিছু খাবার দাবার রাখতেন না। তো যাই হোক, আপনারা হয়তো ভাববেন এটা বলে আমি আমার নিজেকে সান্ত্বনা দিচ্ছি, আসলে এটা নয়। আমার না এখন ইদানিং কোনো কাজ করতে মনে চায় না। ইউটিউবে যেমন ভিডিও আপলোড করতে মন চায় না, রান্না বান্না ঘরের কাজকর্ম কোনো কিছুই আমার করতে মন চায় না। আমার ঘরে রান্না বান্না সব কিন্তু আমার শাশুড়ি মাই করছে, আমি কোনো রকম আর কি ইফতারটা বানিয়ে দিচ্ছি। কেননা আমার শাশুড়ি ইফতারটা ঠিকমতো বানাতে পারে না, বানাতে পারে তবে তিনি চায় আমি যেন ইফতারটা বানাই, এতে করে আমার একটু ভালো লাগবে আর কি। সেজন্য তিনি আমাকে ইফতারটা বানাতে দেয় বললে ভুল হবে, আমাকে বানাতে বলে আর কি। আর তিনি হচ্ছে রান্না বান্নার আয়োজন করে। যাই হোক, মাগরিবের আজান পড়ে যাবে, তো আমি তার আগে এই যে ইফতারগুলো মেখে রেডি করে নিচ্ছি।
আলুর চপ একত্রে মেখে তারপরে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আজান দেওয়ার পর এই তো সবাই মিলে ইফতার খুললাম। আর এই তো এখন হচ্ছে মুড়িটা মেখে নিব। তো আমি কিন্তু সবসময়ই প্রতি রোজাই হচ্ছে আগে ইফতারটা মেখে তারপরে দু এক মোট মুড়ি খেয়ে এরপরে নামাজে দাঁড়াই। নামাজ থেকে এসে তারপরে কিন্তু বাকি মুড়িগুলো খাই। তো এখানে আমি মুড়িটা মেখে আমার শাশুড়িকে আর আমার হাজব্যান্ডকে দিয়ে যাব। আমার ছেলেরা কিন্তু মুড়ি মাখাটা খায় না, তো ওরা শুধু শরবতটাই খেয়েছে আর কি। আমি অনেক বাচ্চাকেই দেখেছি ইফতারের সময় মুড়ি নিয়ে মাখামাখি করে, কিন্তু আমার ছেলেরা এগুলোর ভিতরে নেই। তারা হচ্ছে এই তো একটু শরবতটাই খেয়েছে আর এই তো পেঁয়াজু নিয়ে খেয়েছিল আর কি। তো প্রথম রোজাতেই শুধু পেঁয়াজুটুকু খেয়েছিল, পেঁয়াজু আর বেগুনি, এরপরে কিন্তু আর কোনো কিছুই খায়নি। তো যাই হোক, দেখতে থাকুন। এই যে আমি কিন্তু আমার হাজব্যান্ডকে মুড়ি দিয়ে আর শাশুড়িকে মুড়ি দিয়ে এখানে নামাজে দাঁড়িয়ে গিয়েছি। তো আমি এখন মাগরিবের নামাজটা আগে আদায় করে নিব। তো যাই হোক, অফ ক্যামেরায় মাগরিবের নামাজটা আদায় করে নিয়েছি। আর এই তো এখন হচ্ছে মুড়ি মাখাটা খাবো। তো আমি কিন্তু এখানে সবগুলো মুড়ি মাখা একাই খাইনি, আমার হাজব্যান্ডকে বাকিটুকু দিয়ে দিয়েছি, যেহেতু ডায়েট করছি সেজন্য। এরপরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, তারপর তারাবির নামাজ আদায় করলাম। এরপরে রাতের খাবারটাও খেয়ে নিয়েছি। তো বাচ্চাদেরকে খাইয়ে এরপরে এই যে আমার জন্য সালাদ করে নিয়েছি, এখানে ছোলা বুট, এরপর হচ্ছে গাজর কুচি, শসা কুচি, টমেটো, পেঁয়াজ এগুলো দিয়ে আর কি সালাদটা করেছিলাম। তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার পুরাতন আপুদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।